أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته তাহলে আমাদের ফেলে মুদারের সিগাগুলো শেষ হয়ে গেল। এখন বাহাস ফেলে আমর, ঠিক আছে? বাহাস ফেলে আমর, তাহলে ফেলে আমরের সিগাগুলো আমাদের শিখতে হবে। তো ফেলে আমরগুলা আসলে আমরা যেটা বলি আমর হাদের মারুফ, সেখান থেকে কিন্তু আপনার ফেলে আমরকে আসলে সিগা হিসেবে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গয়েবের সিগা, একটা হচ্ছে মোতাকাল্লিম সিগা, আর একটা হচ্ছে কি আমর হাদের মারুফের সিগা। তো সবগুলাই আবার মারুফ মাজুল হয়। যেরকম ধরেন একটা হচ্ছে বাহাস আমর হাদের মারুফ, বাহাস আমর হাদের মাজহুল। তারপর হচ্ছে বাহাস আমর গয়েব মারুফ, বাহাস আমর গয়েব মাজহুল। বাহাস আমর মুতাকাল্লিম মারুফ, বাহাস আমর মুতাকাল্লিম মাজহুল। এক একজন এক একভাবে মুখস্থ করে। কেউ মাজহুলগুলাকে একসাথে বলে, কেউ মারুফগুলাকে একসাথে বলে। এখন আপনারা যে যেভাবে বলতে চান বলতে পারেন। এটার ফরম্যাটটা আমি ইনশাল্লাহ আরেকদিন দেখাবো, যে কিভাবে আসলে ফেলে মুদরে থেকে আমরটা গঠন হয়, ঠিক আছে? উস্তাদ এখানে তো 14টা সিগাই হচ্ছে উস্তাদ, তিনটা ইয়া, তাহলে যে গতানুগতিক ভাবে পড়ে যাই আমরা। না, বইয়ে আবার একটু বিন্যাসটা ভিন্ন। আপনারা চাইলে আপনাদের মতো সাজায়া বলতে পারেন যে বাহাস আমর মারুফ, বাহাস আমর মাজহুল, এভাবে বললে সবগুলা একদম গয়েব হাদের মুতাকাল্লিম সব একসাথে করতে পারেন। আবার চাইলে আপনারা জি টাইটেল উস্তাদ। আলাদা করতে পারেন সিগা অনুযায়ী, যে বাহাস আমর হাদের মারুফ মাজহুল, বাহাস আমর গয়েব মারুফ মাজহুল, বাহাস মুতাকাল্লিম মারুফ মাজহুল। ও এইভাবে ভাগ করছে আর কি, বুঝতে পারছেন? বইয়ে হয়তো উস্তাদ বোঝার সুবিধা এরকম করছে আর কি আমাদের জন্য। জি জি জি, কারণ সিগাগুলোও ভিন্ন, আসলে একটু ভিন্ন, এই জন্য এগুলোকে আলাদা করছে। হ্যাঁ, যেরকম দেখেন বাহাস আমর হাদের মারুফটা দেখেন, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। হ্যাঁ, আর বাহাস আমর হাদের মাজহুলটা হচ্ছে লিতুফ আলান, লিতুফ আলান, লিতুফ আল, লিতুফ আলা, লিতুফ আলু, লিতুফ আলি, লিতুফ আলা, লিতুফ আলনা। এটা হচ্ছে বাহাস আমর গয়েব মাজহুল। আর আপনার বাহাস আমর গয়েব মারুফে কি করছে, এই যে লি ইয়াফআলান, লিয়াফআলা, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। আর মাজহুলে গিয়ে হচ্ছে আপনার ইয়ার উপরে পেশ লাগাই দিছে, বুঝতে পারছেন? লিইউফআল, লিইউফআলা, আচ্ছা লিইউফআলু, লিতুফআল, লিতুফআলা, লিইউফআলনা। হ্যাঁ, আর মুতাকাল্লিমে আগের মতোই লিয়াফআল, লিনাফআল, লিউফআল, লিনুফআল, ঠিক আছে? এই হচ্ছে আচ্ছা। আমরের কি আপনার মারুফ মাজহুল। এরপরে আবার চলে আসছে বাহাস আমর বানুন সাকিলা। বানুন সাকিলা আবার সবগুলো ভাগ করছে, বানুন খফিফা ওইভাবে ভাগ করবে। এইগুলো আমর শেষ হইলো। এরপরে নাহিতেও একই সেম কাহিনী, একই রকম হবে। বাহাস নাহি নাহি মারুফ মাজহুল, তারপরে সাকিলা খফিফা, এইভাবে ভাগ করো সব।
তাইলে আপনাদের এরপরে গিয়ে হচ্ছে ইসমে মুশতাক শুরু হবে, যেটা হচ্ছে সর্বশেষ আলোচনা আমাদের। বুঝতে পারছেন? এখন তাহলে কি বাহাস আমর কি আজকে দিয়ে দিব? মারুফ মাজহুল পারবেন? হুম, যদি ইনশাআল্লাহ আপনারা একবার পারবে। লিখে ফেলতে পারেন তাইলে সহজ। যদি লিখে ফেলতে ওস্তাদ পারেন আমি তাইলে লিখে সাজিয়ে দিয়ে দিব ওস্তাদ। হ্যাঁ, মানে এক চার্টে যে ওস্তাদ বাহাস বইটার আমর মারুফ বইটার মতোই বাহাস করি। আমর মাজহুল, ঠিক আছে? কারণ এখানে সিরিয়াল করা নাই কিন্তু, ওস্তাদ সব বইটার আলাদা মতোই আলাদা করি ভাগ। আমরা। ওস্তাদ বইয়ের মতোই করি। বইয়ের মতো পড়বেন? এই বইয়ের তাহলে মতোই জি করি। পুরাটা ওস্তাদ। দিব? চারটা দিয়ে দেন না, ওই মারুফ মাজুল মারুফ মাজুল না, দিলে সবগুলো হাজিরার কয়েক কারণ দিয়ে দেন। এখানে সিগা কিন্তু হিসাবে ওই 14 দুগুণে আপনার 28টাই, মানে সিগা কিন্তু বেশি না, বুঝতে পারছেন? ও হ্যাঁ, মারুফের দিয়ে দেন। 14টা, মাজহুলের 14টা, কথা বুঝছেন? তাহলে শুধু থাক, তাহলে শুধু মারুফ থাক। শুধু মারুফ থাকবে, সময় নাই তো আমাদের। ওস্তাদ তাহলে যে মারুফ মাসুল দুইটাই দিয়ে দিন ওস্তাদ। হ্যাঁ, আপনারা এটা একটু মারুফ সাথে মাসুল দিবেন। যে প্রথমে আপনারা আমি আমি বলে দেই, আমি সিরিয়াল বলে দেই। ধরেন প্রথমে কি বলবেন? বাহাস আমর গায়ব, ঠিক আছে? প্রথমে বলবেন বাহাস আমর আমর সরি, প্রথমে বলবেন বাহাস আমর মারুফ, ঠিক আছে? বাহাস আমর মারুফ বলে শুরু করবেন। লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা। তারপর হচ্ছে ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। তাহলে লি আফআল লিনাফআল, এটা হচ্ছে বাহাস আমর মারুফ শেষ। এবার মাজহুল, লিউফআল লিউফআলা লিউফআলু লিতুফআল লিতুফআলা লিউফআলনা। লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা লিউফআল লিনুফআল, শেষ। এই মাজহুল শেষ। আমি বললাম কতক্ষণ লাগছে? ওস্তাদ বুঝতে ওই পারছেন? যে কি এক করবো ওস্তাদ, গায়েবেরটা দিব না? হ্যাঁ, গায়েবী তো বললাম আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। আমি কিন্তু মারুফ মাজহুল দুইটাই বললাম। জি ওস্তাদ, প্রথমে গায়েবেরটা বলছেন, তারপর হাদিরেরটা ছক বলছেন। দেখতে অনেক বেশি লাগতেছে, ছকে আলাদা আলাদা করার কারণে অনেক বেশি লাগতেছে, কিন্তু আসলে এখানে দুইটা ছকই আছে, বুঝতে পারছেন? ছক কিন্তু এখানে ওস্তাদ দুইটাই। অসুবিধা নাই, ওই যে যারা মানে একসাথে পড়তে চায় আমি তাদের জন্য একটা পিডিএফ করে দিয়ে দিব না। আর হুম, যারা বইয়ের মতো পড়তে চায় বইয়ের মতো পড়তে পারে ওস্তাদ। আমরা এরপরে দুইটা ইয়া দিয়ে দিই। আল আতশু, আতিশা ইয়াতাআশু, এটা হচ্ছে আল আতশু হচ্ছে কি তৃষ্ণা বা তৃষ্ণা পাওয়া বা তৃষ্ণার্ত হওয়া বা পিপাসিত হওয়া, তৃষ্ণার্ত হওয়া বা পিপাসিত হওয়া। আল হাইফজু, হাইফজু মানে হচ্ছে দৃষ্টি রাখা, সংরক্ষণ করা। আল হাইফজু হচ্ছে কি দৃষ্টি রাখা, সংরক্ষণ করা, সংরক্ষণ। ঠিক আছে? আল হাইফজু, তাহলে এই দুইটা দিয়া বলবেন। তাহলে আমরে দেখেন কি আসছে, এই কই গেল? হ্যাঁ, ইতাশ, ইউতাস লিয়াতাস। ইতাশ। ইউতাস ইউতাস আচ্ছা, ইফআল তো ইতাশ, ইতাশা ইতাশু ইতাশি ইতাশা ইতাশনা, ঠিক আছে? এটা হচ্ছে আমর হাদের মারুফটা আর কি বললাম, ঠিক আছে? ইতাস ইহফাদ আশা ইহফাদ ইহফাদু ইহফাদি ইহফাদা ইহফাদনা, ঠিক আছে? এটা হচ্ছে আমর হাদের মারুফটা বললাম।
যে ভালোভাবে আপনারা লেখেন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু না লিখলে উল্টাপাল্টা হয়ে যাবে। মাজার দিয়েও লিখে দিয়েন। জি ইনশাল্লাহ উস্তাদ। তাইলে অর্থ হবে কি, আপনার হচ্ছে কি তৃষ্ণার্ত হও বা দৃষ্টি রাখো, এটা কি আমরের অর্থ হবে। ঠিক আছে, আচ্ছা। ঘ্রাণ গন্ধ। জামিলুন সহপাঠী, জামিলুন সহপাঠী, জামিলুন সহপাঠী। আবদুন বান্দা বা দাস, আবদুন বান্দা বা দাস। মিদানাতুন আজানখানা, মিদানাতুন আজানখানা। ঠিক আছে, মিদানাতুন আজানখানা। আচ্ছা, শব্দ তো আর কই। আচ্ছা, মাকতাবাতুন পাঠাগার লাইব্রেরি, মাকতাবাতুন পাঠাগার লাইব্রেরি। কয়িমাতুন, কয়িমুন, সরি, কয়িমুন মানে কি মূল্যবান, কয়িমুন মূল্যবান। মাকতাবাতুন পাঠাগার লাইব্রেরি, কয়িমুন মূল্যবান। খয়রুন হচ্ছে কল্যাণ, খয়রুন হচ্ছে কল্যাণ, আর শারুন হচ্ছে কি অকল্যাণ। আচ্ছা, ফারুন, ফারুন হচ্ছে ইঁদুর, ফারুন ইঁদুর। আসাদুন সিংহ, সাকফুন হচ্ছে কি ছাদ। ফারুন আসাদুন সাকফুন, ফারুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন কি ছাদ। তাহলে এই হচ্ছে আপনার 4 4 8 আর 3 11টা, 11টা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এই 11টা মুখস্থ। আর হচ্ছে ইবারত সামনে দেখছেন কত ইবারত, এগুলি কবে পড়বেন আর কবে আমি পড়া দিব। সামনে ক্লাসগুলোতে আমরা রিডিং পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আগেরটা তো পড়া থাকবেই, সামনেরগুলোও পড়ে আসার চেষ্টা করবেন, যেহেতু নাহাবিমির পড়া নাই। এই বুঝতে পারছেন আবু হানিফ মুহিত ভাই, আপনাদের কিন্তু এখন সামনে ইবারত পড়ার টাইম। এমনকি আমি চেষ্টা করব ক্লাসেই রিডিং পড়ায় ফেলতে, ওইটা আর পড়া দিব না। যেটা ক্লাসে রিডিং পড়ানো হয়ে যাবে সেটা আর পড়া দিব না। 1 2 জন রিডিং পড়তে পারলে ওইটাই এনাফ। বাকি সবার পড়া, সবাই যদি পড়া দিতে চাই তাহলে নিব, এছাড়া আমি নিব না। ঠিক আছে, যেটা আমি পড়া পরের দিন ক্লাসে দিয়ে দিব ওইটা সবারই ধরবো। আর পাশাপাশি যেহেতু নাহাবিমের ক্লাস থাকবে না, আমরা সামনের দিকে পড়া আগায় নিব, 2 1 জন খালি রিডিং পড়বে। এগুলো কিন্তু সহজ, এই যে আন্তা সদিকি ওয়া আনা সদিকুকা। ঠিক আছে, কিন্তু সহজ, কিন্তু এগুলো রিডিং পড়বেন আপনারা, বেশি বেশি রিডিং পড়বেন। এই যে মোজাকারার মধ্যে এখন যেহেতু নাহাবিমের পড়া নাই, বুঝতে পারছেন, আমি 1 2 জনকে ধরবো, সে রিডিং পড়ে যাবে, ওইটাই রেকর্ডিং থাকবে। ঠিক আছে, কারণ আমাদের রিডিং অনেক এখনো বাকি রয়ে গেছে। আমরা যদি এখন রিডিং না পড়ি অনেক পিছিয়ে যাব। অনেক রিডিং, দেখেন পৃষ্ঠা এই বন্ধ 10 স্যার। পৃষ্ঠার মধ্যে, এই 70 থেকে 80 পৃষ্ঠার মধ্যে রিডিং দেখছেন কত বিশাল রিডিং। সামনে রিডিং বেশি ওস্তাদ এসআর বিশ সিলেবাস কত পৃষ্ঠা পর্যন্ত? এই যে এই যে 103, পুরোটা নাকি? 103 প্রথম প্রথম খণ্ড, সুবহানাল্লাহ। 3 পৃষ্ঠা। এখনো আমি আছি মাত্র 70 পৃষ্ঠায়, আরো 30 পৃষ্ঠা পড়তে হবে। বুঝতে পারছেন না? তাহলে কে পড়বে? হ্যাঁ, ম্যাক্সিমাম অবশ্য কোশ্চেন, মানে যেটা ইবারত পড়া হবে ওইটার আবার পরবর্তীতে কোশ্চেন আকারে দিছে আর কি। ওগুলা না হয় আমরা স্কিপ করে যাব, কিন্তু পড়তে তো হবে, আগাইতে তো হবে। ঠিক আছে, সো আমাদের হাতে আছে আর 9 দিন। 9 দিন না, হিসাব করলাম 9 দিন। তাহলে 9 দিন হলে নিয়ম কানুনের মধ্যে আছে উস্তাদ। আজকাল শব্দ অর্থ খুব বেশি আছে। বুঝি নাই। মানে নিয়ম কানুন যেগুলো এগুলো তো প্রথম খণ্ডের মধ্যে নিয়ম কানুন। আর এখানে জাস্ট কিছু অতিরিক্ত শব্দ অর্থ দিয়ে জাস্ট প্র্যাকটিস করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এইটাই।
তো আপনারা বেশি বেশি করে পড়েন, রিডিংগুলো পড়েন, ঠিক আছে? এখন খালি শব্দার্থ মুখস্থ করা আর রিডিং পড়া, এছাড়া আর কোনো কাজ নেই। আর নিয়ম কানুন তো আমি মোটামুটি সব বলেই দিছি। হ্যাঁ, ওই মারেফা নাকিরা মুদফ মুদফ ইলাইহি আর মাসুফ সিফত এইগুলাই কিন্তু সব, ঠিক আছে? আর মুক্তাদা খবর, মুসনাদ ইলাইহি আর মুসনাদ, এখানে জুমলায় ফেলিয়াও নাই, সব জুমলা ইসমিয়া, যা দেখতেছেন সব জুমলা ইসমিয়া। এখানে কিছু দমিরের কিছু আলোচনা আছে, এই যে ড্যাশ ড্যাশ দিয়ে গেছে যে এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে, এই যে শূন্যস্থানে উপযুক্ত দমির যোগ করে পড়ো, এগুলো এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? জি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আপনারা পড়েন, আর আমরা আজকে একটু পড়ব, তালিমুল ইসলাম। তালিমুল ইসলাম প্রায় শেষের দিকে। হ্যাঁ, রমজান শরীফের রোজার বিবরণ, এখান থেকে পড়েন। রমজান শরীফের রোজার বিবরণ। প্রশ্ন: রমজান শরীফের রোজার ফজিলত কি? উত্তর: রমজান শরীফের রোজার বিরাট সওয়াব এবং হাদিস শরীফে বহু ফজিলত বর্ণিত হয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খাসভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজান শরীফের রোজা রাখবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধি অপেক্ষা উত্তম। তৃতীয় আরেকটি হাদিসে আছে যে আল্লাহ তাআলা বলেন, রোজা হলো খাস করে আমার জন্য, আর আমি নিজে এর প্রতিদান দিব। এমনই ভাবে আরো বহু ফজিলত হাদিসে এসেছে। প্রশ্ন: রমজান শরীফের রোজা কাদের উপর ফরজ? উত্তর: প্রত্যেক মুসলমান, বুদ্ধিমান, বালেগ, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর ফরজ। এর ফরজিয়ত ফরজ হওয়া অস্বীকারী কাফের, আর বিনা উজরে বর্জনকারী কঠিন গুনাহগার এবং ফাসিক। অপ্রাপ্ত বয়স্ক নাবালেগের উপর যদিও রোজা ফরজ নয়, কিন্তু অভ্যস্ত করে তোলার জন্য সালাতের পূর্বেই রোজা রাখানো এবং নামাজ পড়ানোর নির্দেশ রয়েছে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যখন শিশু 7 বছর হয়ে যাবে, তখন তাকে নামাজের নির্দেশ দাও, আর যখন 10 বছর হয়ে যায়, তখন প্রয়োজন বোধে নামাজের জন্য মারধরও করা উচিত। এমনই ভাবে যখন শিশুদের মধ্যে রোজা রাখার মতো সামর্থ্য হয়ে যায়, তখন যতটা রোজাই সে রাখতে পারুক, ততটাই তাকে রাখানো উচিত। প্রশ্ন: কোন কোন উজরের কারণে তা না রাখা জায়েজ? উত্তর: 1. সফর, অর্থাৎ মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখা যায়, কিন্তু সফরে কষ্ট না হলে রোজা রাখাটাই উত্তম। 2. ভুল, অর্থাৎ এমন রোগ ব্যাধি যার কারণে রোজা রাখার শক্তিই নেই, কিংবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 3. বেশি বার্ধক্য। 4. গর্ভবতী। আচ্ছা, 4 হচ্ছে গর্ভবতী হওয়া। যখন রোজার দরুন মহিলার কিংবা গর্ভস্থ সন্তানের ক্ষতির প্রবল সম্ভাবনা থাকে। 5. দুধ খাওয়ানো, যখন রোজার দরুন দুগ্ধদাত্রী কিংবা শিশুর ক্ষতি হয়। 6. রোজার দরুন এত অধিক ক্ষুধা তৃষ্ণার সম্মুখীন হওয়া যাতে প্রাণবায়ু বের হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়, এবং হায়েজ ও নেফাসের অবস্থায় রোজা রাখা জায়েজ নয়। চাঁদ দেখা এবং আমরা তার চাঁদ সাক্ষী দেখা ও বিবরণ। তার সাক্ষ্যের বিবরণ, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। আমাদের আর বেশি বাকি নেই, আমাদের আর
20 পেজ, তো 20 পেজ ইনশাল্লাহ 9 দিনে হয়ে যাবে, 9 দুগুণে 18, ঠিক আছে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এটা একটু বড়ই আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো এটা, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।